ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব টাঙ্গাইলের অন্যতম সেরা একটি জায়গার, যেটির নাম যমুনা সেতু পূর্ব পার। বর্তমান সময়ে এখানে যে একটা স্টেশন তৈরি করা হয়েছে ইউরোপীয় আদলে, সে সকল বিষয় নিয়ে থাকছে ভিডিওর বাদবাকি অংশ। নাম ইব্রাহিমাবাদ রেল স্টেশন। বাংলাদেশের ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলার ভরপুর উপজেলার ইব্রাহিমাবাদ এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এটি পূর্বে বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশন নামে পরিচিত ছিল, কিন্তু এরও আগে এটার নাম ছিল ইব্রাহিমাবাদ রেল স্টেশন। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নামটা একাধিকবার পরিবর্তন হয়েছে, কিন্তু 2024 সালে আবারও আওয়ামী লীগ সরকার পতনের পর যেন ফিরে পেয়েছে তার নিজস্ব রূপ। স্টেশনের বৈশিষ্ট্য এবং অবকাঠামো। অবস্থান ভরপুর উপজেলার টাঙ্গাইল জেলাতে অবস্থিত। উদ্বোধন হয় 1998 সালে যমুনা সেতু চালুর পরেই। বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত এটি সর্ববৃহৎ যমুনা রেল সেতু স্টেশনের গুরুত্ব। 2025 সালের 18 মার্চ ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে যমুনা রেল সেতু উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল লাইনের রেল সেতু। এই সেতু উত্তরবঙ্গের সাথে এবং দক্ষিণবঙ্গের যোগাযোগের সাথে দ্রুত সহজ করেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই রেলওয়ে ব্রিজটার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এবার এক নজরে জেনে নেওয়া যাক স্টেশনে যাত্রী বিরতি করা ট্রেনসমূহের তালিকা। একতা এক্সপ্রেস, দ্রুতযান, পদ্মা, সিল্ক সিটি, বনলতা, চিত্রা, রংপুর, লালমনি, কুড়িগ্রাম, বুড়িমারি, সিরাজগঞ্জ, ঢাকা কমিউটার, টাঙ্গাইল কমিউটার, ধলেশ্বরী এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস এবং বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেন যাত্রীবিরতির জন্য এই স্টেশনটি সবচেয়ে বেশি উপযুক্ত। ইউরোপীয় আদলে অর্থাৎ একটি স্টেশনে যে সকল প্রয়োজনীয় ঘর বা যাত্রীদের সেবার প্রয়োজন, সকল কিছু রয়েছে স্টেশনটির মধ্যে। একদিকে রয়েছে স্টেশনটির স্টেশন মাস্টারের রুম, কনফারেন্স রুম, প্রথম শ্রেণী কর্মকর্তাদের বিশ্রামাগার, ভিআইপি বিশ্রামাগার সহ সাধারণ যাত্রীদের জন্য রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। তাছাড়া সাধারণ যাত্রীরা যেন এখানে এসে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই আদলে এখানে তৈরি করা হয়েছে আধুনিক কিছু সরঞ্জাম সহ যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। অর্থাৎ এখানে যে ক্রসবারটা রয়েছে, এখান থেকে একবার থেকে আরেক পারে যাওয়ার জন্য সাধারণ প্রবীণ ব্যক্তিদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। তো বাংলাদেশের এই সকল উন্নয়নের পেছনে বাংলাদেশের জনগণ যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, বাংলাদেশ বহির্বিশ্ব সহ তৃতীয় বিশ্বের আদলে বাংলাদেশ খুবই দ্রুত একটা উন্নয়ন দেশে পরিণত হবে, সেটাই ধারণা করা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন।